ভর্তা কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি, তাই এসেছি আজ ভর্তা রেসিপি নিয়ে। নমস্কার, দাস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলো শুরু করি আজকের নতুন রেসিপি। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে একটু ভালো করে বুলিয়ে দেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ঝিঙে। ঝিঙেটাকে কিন্তু আমি গোল গোল করে কেটেছি। আর ঝিঙের মধ্যে কিন্তু আমি কোনো নুন মাখাইনি, কেন নুন মাখালে ঝিঙে থেকে কিন্তু জল বেরিয়ে যায়, তাই জন্য ঝিঙের মধ্যে আমি কোনো নুন মাখাইনি। আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো রসুনের দুটো কোয়া। দিয়ে এবার এই এগুলোকে কিন্তু ভালো করে একটু ভেজে নেব। রসুনটা আর কাঁচা লঙ্কা সবই কিন্তু ভালো করে একটু ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। ভাজা হয়ে গেলে এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। নিয়ে এটাকে কিন্তু ভালো করে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডারে দিয়ে এটাকে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নেব। এর সঙ্গে কিন্তু রসুনের টুকরো আর কাঁচা লঙ্কাটাও কিন্তু দেব, দিয়ে একসাথে সব ভালো করে ব্লেন্ড করে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণে তেল, আর দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন। এটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও কিন্তু একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো যেটা পেস্ট করে রেখেছিলাম, ঝিঙের পেস্টটা, ওটা দিয়ে দিলাম। দিয়ে একটু কিন্তু ভালো করে কিন্তু এটাকে কড়াইয়ের মধ্যে নাড়তে হবে, যাতে পাতলা ভাবটাও চলে যায় আর স্বাদটাও কিন্তু অনেক দারুণ হয়ে যাবে। এই সময় কিন্তু এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। দিলেই কিন্তু ভালো করে এইভাবে রেডি হয়ে যাবে ঝিঙের ভর্তা। অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন, আর দারুণ হয়ে থাকে কিন্তু খেতে। আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।